নমস্কার, আমি বর্ণালী। আপনারা আছেন দি ইটারনাল স্কাই, অনন্ত আকাশের মাঝে, আর নিজের মাঝেও আকাশকে রাখুন। ভারতের প্রাণপুরুষ স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে আজ আপনাদের কাছে স্বামীজির ছাত্র জীবনের এমন দুটি ঘটনা তুলে ধরব, যা একাধারে অত্যন্ত মেধাদীপ্ত, আবার অন্যদিকে অত্যন্ত বুদ্ধিদীপ্ত রসিক মানুষ স্বামীজির দৃঢ়চেতা, সাহসী চারিত্রিক গুণাবলীকে তুলে ধরে, যা কিনা তার ছোটবেলা থেকেই প্রকাশিত। আপনারা সকলেই জানেন, স্বামী বিবেকানন্দ নাম ধারণ করার আগে তাকে ডাকা হতো নরেন নামে। নরেন্দ্রনাথ থেকে নরেন, বিলে থেকে ভবিষ্যতে বিবেকানন্দ, আমাদের সকলের নরেন। নরেন তখন মেট্রোপলিটন স্কুলে। একদিন ক্লাস চলাকালীন ক্লাসের একটি অবাধ্য ছেলের অদ্ভুত আচরণে ক্লাসের সমস্ত ছেলেরা হঠাৎ হেসে উঠল। এতে শিক্ষক মহাশয় ছেলেটির উপর খুব রাগ করলেন, কিন্তু ছেলেটি এমনই অবাধ্য ছিল যে শিক্ষকের রাগকে উপেক্ষা করে উল্টো শিক্ষককেই উপহাসের পাত্র বানাতে লাগলো। এতে শিক্ষক খুব রেগে গিয়ে ভাবলেন, এই সমস্ত ঘটনাটি বুঝি নরেনের ইশারায় হচ্ছে, সব ঘটনার পিছনে বুঝি নরেনের বুদ্ধি কাজ করছে। তিনি প্রচন্ড ক্রুদ্ধ হয়ে গায়ের সকল শক্তি দিয়ে নরেনের কান মলতে লাগলেন। তিনি এত জোরে জোরে কান মলতে লাগলেন যে অল্প সময়ের মধ্যেই কানের লতি ফেটে ঝরঝর করে রক্ত ঝরে পড়তে লাগলো। যন্ত্রণায় কাতর নরেন কোনো কথা না বলে চুপচাপ নিজের সকল বইপত্র নিয়ে ক্লাস থেকে সোজা বেরিয়ে গেলেন। দৈবক্রমে ক্লাস থেকে বের হতেই তিনি স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সামনে পড়ে যান। বিদ্যাসাগর মহাশয় ছিলেন ওই স্কুলের প্রিন্সিপাল। রতনে রতন চেনে। বিদ্যাসাগর মহাশয় জানতেন নরেন কোন জগতের ছেলে, কোন ধাতের মানুষ। তিনি নরেনকে এভাবে ক্লাস থেকে বেরিয়ে যেতে দেখে কারণ জানতে চাইলেন। নরেনের কান থেকে ঝরঝর করে ঝরে পড়া রক্ত সব কথা বলে দিচ্ছিল। তিনি নরেনের কাছে সকল ঘটনাটি জানতে চান। নরেন সকল ঘটনা খুলে বললেন। তখন বিদ্যাসাগর মহাশয় নরেনকে সাথে নিয়ে ক্লাসে প্রবেশ করলেন। তিনি সকলের সামনে সেই শিক্ষককে রাগ করে বললেন, আমি জানতাম আপনি একজন শিক্ষক, একজন মানুষ। এখন দেখছি আপনি একজন পশু। ঘটনা বিচারের ক্ষমতাই আপনার নেই। রাগে অন্ধ হয়ে আপনি সূর্যের কান টানতে চলছেন। চলুন, আপনার ওই বইটির যে কোনো পাতা থেকে নরেনকে প্রশ্ন জিজ্ঞাসা করুন। শিক্ষক মহাশয়টি সারা বই থেকে একে একে অনেক প্রশ্ন করলেন। নরেন সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে গেলেন। এক সময় শিক্ষক মহাশয়টি ক্ষান্ত হয়ে পড়লে বিদ্যাসাগর মহাশয় বললেন, এবার নরেন এই বইটি থেকে আপনাকে একটি প্রশ্ন করবে। নিজের অনিচ্ছা সত্ত্বেও প্রিন্সিপালের আদেশে নরেন একটি প্রশ্ন করলেন। শিক্ষক মহাশয়টি উত্তর দিতে পারলেন না। তখন বিদ্যাসাগর মহাশয় ওই শিক্ষককে সম্মানের সাথে বললেন, এতে লজ্জা পাবার কিছু নেই। নরেন সকল প্রশ্নের উত্তর দিতেই এখানে এসেছে। ওর প্রশ্নের উত্তর দেওয়ার লোক খুবই কম। ছেলেটিকে চিনে রাখুন। আপনি এই ছেলেটির শিক্ষক ছিলেন, একদিন এটি আপনার কাছে এক গর্বের বিষয় হয়ে থাকবে। এবার স্বামীজির কলেজ জীবনের আরেকটি আকর্ষণীয় ঘটনা আপনাদের বলি। বিএ পরীক্ষার জন্য টাকা জমা দেওয়ার সময় হয়েছে। নরেন্দ্রর সহপাঠীরা সকলে এই টাকা জমা দিয়েছে, কেবলমাত্র হরিদাস ছাড়া। সে বড় গরিব, টাকা জোগাড় করতে পারেনি। শুধু পরীক্ষার ফিই নয়, 1 বছরের বেতনও তার বাকি। হরিদাসের পক্ষে ফির টাকাটা কোনো মতে দেওয়া সম্ভব, কিন্তু 1 বছরের বেতন দেওয়া অসম্ভব। নরেন্দ্র এগিয়ে এলেন। তিনি জানতেন এরকম বিশেষ ক্ষেত্রে টাকা মুকুব করার ব্যবস্থা আছে,
আর তা আছে কলেজের বৃদ্ধ কেরানি রাজকুমার বাবুর হাতে। ছেলেরা যখন টাকা জমা দিচ্ছে, নরেন্দ্র তখন রাজকুমার বাবুর কাছে গিয়ে বললেন, মশাই, হরিদাস দেখছি মাইনেটা দিতে পারবে না, অনুগ্রহ করে মাপ করে দিন। তাকে পাঠালে সে ভালো রকমে পাশ করবে, আর না পাঠালে সব মাটি। রাজকুমার বাবুর মেজাজ ভালো ছিল না। মুখ বিকৃতি করে তিনি বললেন, তোকে জ্যাঠামি করতে হবে না, তুই যা, নিজের চরকায় তেল দেগে যা, আমি ওকে মাইনে না দিলে পাঠাবো না। নরেন্দ্র চিন্তায় পড়লেন। তার নিজের পক্ষে অত টাকা জোগাড় করা কঠিন, অথচ তাড়াতাড়ি টাকা জোগাড় না করলে বন্ধু পরীক্ষায় বসতে পারবে না। কি করা যায়? তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বাড়ি না ফিরে সেদিন সন্ধ্যায় তিনি এক গুলির আড্ডার কাছে অন্ধকারে গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে রইলেন, আর গুলির দোকানের দিকে যারা আসছে তাদের ভালো করে লক্ষ্য করতে লাগলেন। হঠাৎ নরেন্দ্রনাথ অন্ধকার থেকে বেরিয়ে একজনের সামনে গিয়ে দাঁড়ালেন। রাজকুমার বাবু। নরেন্দ্রনাথ জানতেন যে রাজকুমার বাবু প্রতিদিন ওই গুলির আড্ডায় নেশা করতে আসতেন। নরেন্দ্রনাথ রাজকুমার বাবুর মুখোমুখি হতেই রাজকুমার বাবুর মুখ শুকিয়ে গেছে। সুযোগ বুঝে নরেন্দ্রনাথ বললেন যে হরিদাসের মাইনেটা যদি মুকুব না করেন, তাহলে তিনি তার এই আড্ডায় আসার কথাটি কলেজে ছড়িয়ে দেবেন। এই কথায় ভীত হয়ে রাজকুমার বাবু বললেন, বাবা, রাগ করিস কেন? তুই যখন বলছিস, আমি কি তা না করতে পারি? নরেন্দ্রনাথ ফিরলেন। তিনি চোখের আড়াল হতেই রাজকুমার বাবু গুলির আড্ডায় নেশা করতে ঢুকে পড়লেন। পরদিন সকাল হতে না হতেই নরেন্দ্রনাথ হরিদাসের বাড়িতে গিয়ে বন্ধুকে ডেকে বললেন, ওরে, খুব ফুর্তি কর, তোর মাইনের টাকাটা আর দিতে হবে না। তারপর গত সন্ধ্যার ঘটনাটি আনুপূর্বিক বর্ণনা করে দুজনেই হাসিতে ফেটে পড়লেন। আশা করছি স্বামীজির জীবনের এই আকর্ষণীয় ঘটনা দুটি আপনাদের সকলের চিত্ত আকর্ষণ করেছে। তাই আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। নমস্কার।